একটি শহর অন্ধকারে থেকে যাওয়া এক বিশ্বাস আর কয়েকজন তরুণ যারা সত্যকে লুকাতে রাজি হয়নি। সময়টা ছিল বহু আগে। একজন অত্যাচারী শাসক ক্ষমতায়, মানুষকে বাধ্য করা হচ্ছিল মূর্তি পূজায়। যে মানব মানবে না তার জন্য শাস্তি অবধারিত। এই অন্ধকার সময়ে দাঁড়িয়ে গেল কয়েকজন যুবক। তারা বলল, আমরা একজন রবে বিশ্বাসী এবং আমরা শিরক করব না। তারা ছিল শক্তিতে ছোট কিন্তু ইমানে অটল। নিজেদের পরিবার, ঘর, আরাম সব ছেড়ে তারা পালিয়ে গেল শহর থেকে, আশ্রয় নিল পাহাড়ের এক নির্জন গুহায়। এই ঘটনায় কোরআনে বর্ণিত রয়েছে আর এই বিস্তারিত এসেছে এখানে। গুহার ভিতরে অলৌকিক সিদ্ধান্ত। গুহার অন্ধকারে তারা দোয়া করল যে, হে আমাদের রব, আমাদের জন্য তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও। তারপর ঘুম। কিন্তু এটা কোনো সাধারণ ঘুম ছিল না। আল্লাহ তাদের গভীর নিদ্রায় ডুবিয়ে দিলেন। দিন গেল, মাস গেল, বছর গেল, দশক কেটে গেল, মানুষ বদলে গেল, শাসক বদলে গেল, পুরো যুগটাই বদলে গেল, কিন্তু তারা ঘুমিয়েই রইল। কোরআন জানায় তারা ঘুমিয়েছিল 309 বছর। সূর্যের আলো সরাসরি যেন তাদের ক্ষতি না করে তার ব্যবস্থা ছিল। তাদের দেহ ডানে বামে কাত হতো যেন মাটিতে লেগে ক্ষত না হয়। গুহার মুখে তাদের কুকুর পাহারা দিচ্ছিল। সব কিছু নিয়ন্ত্রণে ছিল, কারণ সময়ও আল্লাহর সৃষ্টি। একদিন হঠাৎ তাদের ঘুম ভেঙে গেল। তারা একে অপরকে জিজ্ঞাসা করলো, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ কেউ বলল একদিন, কারো ধারণা হয়তো অর্ধেক দিন। তাদের ক্ষুধা লাগছিল। একজন শহরে পাঠানো হলো খাবার আনার জন্য। সতর্ক নির্দেশ ছিল নরমভাবে কথা বলবে, কাউকে যেন বুঝতে দেয়া না যায়। কিন্তু শহরে ঢুকে সে বুঝতে পারল সব কিছু অদ্ভুত। পোশাক আলাদা, বাজার আলাদা, মানুষের ভাষাও আলাদা। সে যখন পুরনো রূপার মুদ্রা বের করলো, দোকানদার হতবাক। এই কয়েন, এটা তো বহু শতাব্দী আগে। খবর ছড়িয়ে পড়ল দ্রুত। মানুষ জড়ো হলো, তদন্ত শুরু হলো। সত্যের প্রকাশ পেল এরা সেই তরুণ যারা ইমানের জন্য গুহায় পালিয়ে গিয়েছিল এবং 3 শতাব্দীরও বেশি সময় সেখানে ছিল। যে শহরে একসময় ইমান লুকিয়ে রাখা হতো, সেই শহরে এখন সবাই আল্লাহর উপর বিশ্বাসী। অত্যাচারী শাসক, ইতিহাস, তার নামও মানুষ ভুলে গেছে, কিন্তু এই যুবকদের গল্প বেঁচে আছে। আল্লাহ তাদেরকে বানালেন জীবন্ত নির্দেশন হিসেবে, মৃত্যুর পর পুনরুত্থান যেন সত্য তা বোঝানোর জন্য। শেষ পর্যন্ত আল্লাহ তাদের আবার মৃত্যু দিলেন। মানুষ তাদের উহার জায়গায় স্মৃতিচিহ্ন বানাতে চাইলেন, কিন্তু আসল নির্দেশ হলো সময় আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাতে তা নির্ধারিত এবং আল্লাহ সেটি কন্ট্রোল করতে পারেন। এই গল্পের ভিতরে আমরা জানতে পারি আল্লাহ যে কোনো সময় কন্ট্রোল করতে পারবেন। সময় আল্লাহর সৃষ্টি, আল্লাহ যা ইচ্ছা সময়ের সাথে করতে পারবেন, বিকজ হি ইজ দ্য ওয়ান হু ক্রিয়েট দ্য